তোর শাশুড়ি আসতেছে। ওটা কেটা? আমার বৌমা না? বৌমার মতোই তো দেখা যাচ্ছে। ও বাবা! আরে বৌমা তো দৌড়ে পালাইতাছে না? কারণ আইতাছে তো মজা আজকে দেখাম। বেআইন কি আছেন? কি বা আছে ওটা পরে জানবেন। আমার বৌমা কই? বৌমারে ডাক দেন। বৌমা আম্মা আসসালামু আলাইকুম। ওইসে থাক, সালাম করা লাগবো না। কই গেছে হেইডা কও। আম্মা ওই আমার বান্ধবী জরিনা গো বাড়িতে গেছিলাম আমরা। একদম মিছা কথা কবা না, আমার চোখে ফাঁকি দিবা না। আমি কিন্তু সব জানি, সব দেখছি। তুমি ধান খেতে ধান কাটতেছিলা, আমারে দেখে পেট পাতি চলে আইছো। দেই আমি কি আমার বৌমার আপনার বাড়ি পাঠাইছি ধান কাটা কামলা দেওয়ার জন্য? বেআইন সাহেব আপনি এটা কি কইতাছেন? আমি তো কিছু বুঝতাছি না। মা পায়েল তুই কি ধান কাটতে গেছিলি? এ কুকিলা তুই কি পাঠাইছস? না না বা, আমি কিসের নিকে পাঠামু পায়েলের কাজের জন্য? আমি তো কই নাই। চুপ করো তো কোকিলাপা। আম্মা কি যে করি চিন্তে আমার মাথাটা ঘুরতেছে। এইদিকে খেত ধান পাইকে জোরে জোরে পড়তেছে, গড়িয়ারা টেহাও নাই যে দুইটা কামলা রাখবো। এদিকে মেয়েরাও আইছে, ভালো মন্দ যে বাজার করে খাওয়ামো তাও সমর্থ হইতাছে না। কি যে করি এখন আর ভালো লাগতেছে না। কি আর করবো আব্বা, এইদিকে যদি আমরা ধান না কাটি তাহলে তো সর্বনাশ হয়ে যাব। এক কাজ করি না আব্বা, চলো তুমি আমি আর বিথি চাইয়া ধান টুকটাক করে যা কাটা পারি কাটিকে। তাই করণ লাগবো, এছাড়া কোনো উপায় নাই। চল মা, একটু কষ্ট হইলেও মেয়ে বোনাই নিয়ে আমি ধান কাটবো। তিনজনা কেমন হয়ে গেল না? আমরা তিনজন আর কত দিয়ে ধান কাটবার পারবো? আর দুই একজন হইলে পারে সে ভালো হইতো। বিথি একটু আইসো, একটু দরকার আছে। আমার আব্বা কাজ করতে কয় নাই আম্মা, আমি লুকায় লুকায় গেছি। আব্বার কোনো দোষ নাই এখানে। চুপ করো, তোমার আব্বার কোনো দোষ নাই। আচ্ছা আমি তোমার এতই পর, তোমার বাপের টাকা পয়সা নাই। টাকা পয়সা মানুষের সমস্যা থাকতেই পারে, মানুষের পারিবারিক সমস্যা থাকতেই পারে। তাই বলে তুমি আমারে না জানায় দানের খেতে যাবা? দেখো আমার পুলা গেছে বিদেশ, বিশ্বাস করে তোমারে আমার কাছে আমানত হিসেবে রেখে গেছে। আর তুমি জানো না যে আমি আমানতের খেয়ানত করি না? তোমারে কতটুকু ভালোবাসি। আমার নিজের মাইয়া নাই, নিজের মাইয়া থাকলে হয়তো বা তোমার মতো ভালোবাসতাম না। তোমার আমি মাথা থুই নৌকুনে ডরে, মাটি থুই না পিঁপড়ার ডরে। আর তুমি কিনা আমার চোখে ফাঁকি দিয়ে তুমি তোমার বাপের বাড়ি আয়া হাইরে এই দানের কাম করে বেরো। তুমি তোমার সমস্যা আছে আমার কইতে পারতা। ভুল করেও যদি এই কথা আমার বেটার কাছে যায়, আমার মুখ থাকে তুমি কও। বিআইন সাহেব আপনি রাগ করবেন না। আপনার আচার ব্যবহার কথা শুনে খুশিতে আমার মুখটা ফাইটে যাইতেছে। এতটাই খুশি হয়েছি বিআইন সাহেব, সবচেয়ে আরো বেশি খুশি হইতো কেন জানেন? আপনার বিআইন যদি বাইসে থাকতো ওর চেয়ে বেশি আর খুশি কেউ হইতো না। আপনার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির মেয়েরা যে বিয়ে দিছি, এটা আমার 7 জন্মের কপাল। তা না হইলে এত সুখ আমার মেয়ের কপালে কেমন আইব কর? বিআইন সাহেব আপনি আমার মাফ করে দিন। আমার বেড়িরে আপনি মারেন কাটেন বকা জকা যা খুশি তাই করেন, আমার কোনো আপত্তি নাই। আপনার আচার ব্যবহার দেখে বিআইন সাহেব আমার বুকটা বইরে গেছে। বিআইন সাহেব আপনার রাগ করেন না, আমি মেয়েরে পাঠাইনি, আমরাই খেতে যাইতেছিলাম, এর মধ্যে ইচ্ছা করে হইতে হইতে গেছে। মাফ করে দিন বিআইন সাহেব। চলেন ঘরে চলেন, কিছু খানা দানা খান। বিয়াই আজকে আর কোনো খাওয়া দাওয়া করবো না। আমার এমনি মিজাজটা গরম হয়ে গেছে আমার পুতের বইয়ের দান কাটা দেখে। আমি পুতের বইয়ের আজকে নিয়ে যাবো, আপনারা খান। আচ্ছা সবাই ওটা যায়েন। বিয়ান আইসেন, কিন্তু আজকে কিন্তু রাগ করে গেলেন, আর কিন্তু যাইবেন। চল, হ্যাঁ আমার মনটা খুব ভালো চলছে। আমরা সারাদিন যদি রোজ কামও করি মন খারাপ হইব না, বিয়ান আজকে মন ভালো করে দিছে।